রংপুরের কাউনিয়ায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১,২১৫ বোতল ফেন্সিডিল এবং ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। জব্দ করা হয় মাদক পরিবহনে প্রাইভেট কারটি। গঙ্গাচড়ার আলিয়া মৌভাষা গ্রামের নাজির হোসেনের ছেলে মাদক কারবারি কার চালক রবিউল হাসানকে আটক করতে পারেনি মাদকদ্রব্য অধিদপ্তর। রংপুর মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ বলছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য অধিদপ্তরের আভিযানিক দল তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর কুড়িগ্রাম থেকে আসা চট্টগ্রাম মেট্রো গ ১১৫৪২১ নাম্বারের মাদক বহনকারী সাদা রঙের একটি প্রাইভেট কার থামানোর জন্য আভিযানিক দল সিগন্যাল দেয়, কিন্তু চালক গাড়ি না থামিয়ে উল্টো দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় কাউনিয়া সদর বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন। পরে আভিযানিক দল ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১,২১৫ বোতল ফেন্সিডিল এবং ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। গাড়ি চালক রবিউল হাসান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মাদক কারবারি গাড়ি চালকের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। কাউনিয়া থানার ওসি এস.এম. শরীফ জানান, এ ব্যাপারে থানায় মামলা হলেও মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য অধিদপ্তর হেফাজতে নিয়েছে, তবে জব্দ করা প্রাইভেট কারটি থানা চত্বরে রয়েছে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।